আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকেও ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করলাম। আসলে ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায়, তো সেটা আজকে আপনারা একটু হলেও বুঝতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে, প্রচণ্ড মনোবল থাকে বা একটু শখ থাকে, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। তো আজকে থাম্বনেইলে হয়তোবা দেখছেন, যে দেখে তো বুঝেই ফেলছেন যে ছোট টব থেকে কি সুন্দর পেয়ারা হারভেস্ট করি বা পেয়ারা কতটুকু হয়। ছোট গাছ, ছোট টব, তো সেটাই আজকে দেখাবো, শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে বরবটি গাছটা ৩ দিন আগে এটার মধ্যে ওষুধ দিছিলাম। দেওয়ার এক ভিডিওতে দেখিয়ে দিছিলাম, যেদিন দিছি ওইদিন বা পরের দিন সকালেও সবগুলি পোকা কিন্তু মরে গেছিল। তো আলহামদুলিল্লাহ আশা করি আমার এই বরবটি গাছে আর তেমন করে কোনো কীটনাশক স্প্রে করা লাগবে না। কারণ প্রতি বছরই আমি একবারই স্প্রে করি, একবারই হয়ে যায় আরকি। তারপরে তেমন একটা পোকা হয় না। আর এই জাপ পোকাটা গরমের দিনে মোটামুটি ভালোই হয়। বিশেষ করে শিম জাতীয় গাছে জাপ পোকাটা বেশি হয়। আর এই তো এখানে শসা গাছটা তেমন একটা ভালো না। আর এখানে একটা করলা আলহামদুলিল্লাহ মোটামুটি বড়ই হইছে। তো করলা গাছ আবার বেশি একটা নাই। প্রতিবার মোটামুটি করলা গাছ একটু হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ছোট টব থেকেও যে আমরা সবজি হোক, ফল হোক, যেটাই হোক আমরা হারভেস্ট করতে পারি। আর ফল গাছ ছোট হলে যে ফল ধরবে তা না, সেটা হতে হবে কলমের চারা। কারণ কলমের চারা কিন্তু আপনার ফল দিবে। আর যেটা আপনার বীজ থেকে চারা হবে, সেটা কিন্তু কখনোই ছোট গাছ থেকে কিন্তু আপনাকে ফলন দিবে না। তো তার জন্য সবসময় যদি কোনো নার্সারি থেকে আপনারা চারা গাছ কিনে আনেন, তাহলে অবশ্যই কলমের চারা কিনে আনবেন। আর যদি নিজে কোনো গাছ দিতে পারেন, তাহলে সেই গাছ থেকে খুব সুন্দর একটা ডাল বাছাই করে সেখানে কলম দিবেন। তো এই পেয়ারা গাছটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করছি, যে ছোট টবের মধ্যেই প্রচুর পেয়ারা ফলবে। তা আলহামদুলিল্লাহ সেটা তখন ছোট ছিল পেয়ারাগুলি। তো এখন যেহেতু পেয়ারাটা আমার বড় হইছে, তো আজকে হারভেস্ট করব, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে কিন্তু আপনারাও কিন্তু ছোট টবে করতে পারবেন। আর এই যে দেখুন, এখানে কিন্তু প্রায় ৫টা মতো পেয়ারা। এই যে এখানে ২টা ছিল, এখানে ২টা, ৪টা, আর এখানে একটা ৫টা পেয়ারা একবারে মোট পড়ে গেছে। তার কারণ হচ্ছে যে টবটা খুবই ছোট, মাটি খুবই কম, আর গাছটাও ছোট। তার মধ্যে মাশাআল্লাহ এত বড় একটা পেয়ারা এখন পর্যন্ত গাছে আছে। আরও তো কয়েকটা পেয়ারা দেখতেই পারতেছেন। তো যার কারণে গাছটার প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন ছিল। আমি যতই এটার মধ্যে খাবার দেই না কেন, গাছের যে শক্তিটা, বেশিরভাগ শক্তিটাই কিন্তু ওই নিচের যে বড় পেয়ারাটা আছে সেটার দিকে কিন্তু দিয়ে দিতেছে। তো যার কারণে দেখা যায় যে আরও যে ফলনগুলি আসছিল, সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা আসলে গাছটার নেই। তো এটা আমাদেরই উচিত যে ছোট টবে বা ছোট গাছে যদি কোনো ফলন হয়, সেখান থেকে কয়েকটা ফল কিন্তু আগে ছিঁড়ে ফেলা উচিত ছোটবেলায়। কিন্তু আসলে ওই যে মায়া লাগে, মায়া লাগার কারণে ফেলতে পারি না বা ফেলি নাই। তো আমি সেজন্যই রেখে দিছিলাম। তো সেজন্যই আমি জানতাম যে সবগুলো ফল থাকবে না, যতই খাবার দিই, যতই কিছু করি। কারণ গাছের যতটুকু ক্যাপাসিটি অতটুকুই কিন্তু গাছ কিন্তু রাখবে। তার বাইরেটা কিন্তু অবশ্যই ফেলে দিবে। তো এখনো গাছে খেয়াল করলে দেখবেন ১, ২, ৩ প্রায় ৪টা ৫টার মতো পেয়ারা এখনো গাছে আছে। তো আশা করি ইনশাআল্লাহ এই পেয়ারাটা পেরে নিলে ওগুলাতে প্রচুর পরিমাণে শক্তি পাবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন গাছটাকে আমার বড় একটা টবের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। কারণ শিকড় যতটুকুই হইছে, তো এটার জন্য এখন পর্যাপ্ত না। শিকড় যদি বেশি হয়, টবটা একটু ছড়ানো পায়, তাহলে শিকড়ও বেশি হবে। আর সেখানে যদি খাবার দেই, গাছে কিন্তু খুব সুন্দর করে খাবারটা নিতে পারবে। আর কিছুদিন আগে আমি কিভাবে কলম করতে হয়, মানে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। পিছনে আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর একটা আপু কমেন্টস করছেন, এর মধ্যে রিপ্লাইটা একটু দেই। আমি যে কীটনাশকটা স্প্রে করছি, তো সেটা কি নামের, সেটা একটু বলার জন্য। আসলে জানি না, মাঝে, মাঝে কিছু কমেন্টস আমি রিপ্লাই দিলেও কমেন্টসগুলা যায় না। কেন যায় না সেটা বুঝতে পারতেছি না। তো আমি কমেন্টসের রিপ্লাইটা ২ বার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটাকে কোনো কাজ হয় নাই। তো আপু যেটাই হোক, আপনি যদি আপনার বাসার কাছে কোনো নার্সারি থাকে বা কোনো বীজের দোকান থাকে, তাহলে সেখানে গিয়ে বলবেন যে আপনার গাছে কীটনাশক স্প্রে করবেন বা পোকা মারার জন্য যে ওষুধগুলো আছে সেটা দেওয়ার জন্য। তো সেটা দিলেই তখন দোকানদারে দিয়ে দিবে। সবুজ কালারের একটা ছোট্ট বোতল থাকে, আবার সাদা কালারেরও থাকে। বেশি হলে ৳৭০ থেকে ৳৯০ এরকম নিবে আরকি। তো আশা করি আপনি বীজের দোকানে গেলেই ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। তো
আসলে অনেক সময় অনেক কমেন্টসগুলো একটু বড় বড় হয়। আরেকটা কমেন্টস এক আপু করছে, অবশ্য কমেন্টসটা আমি একটু ভুলে গেলাম। ইনশাল্লাহ দেখি সামনের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কমেন্টসটা অনেক মোটামুটি বড়, আর বলতে গেলে দেখা যায় যে লিখে দেওয়া সম্ভব না। তো বলছিলাম যে আমি ভিডিওতে বলে দেব। আসলে কমেন্টসটা আমি একটু ভুলে গেছি। তো যাই হোক, কমেন্টসটা দেখে তারপর ইনশাল্লাহ সামনের যে ভিডিও আছে সেখানে দেওয়ার চেষ্টা করব। যদি আপু আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সামনের ভিডিওটার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করবেন, সেখানে রিপ্লাই দিয়ে দেব। তো যাই হোক, এরকম ছোট গাছ থেকে আপনারা যে কোনো ধরনের ফলন কিন্তু আম নিতে পারবেন। সেটা হোক পেয়ারা গাছ, আম গাছ, লেবু গাছ, যেকোনো গাছই হোক আপনারা কিন্তু পাবেন। শুধু একটাই খেয়াল রাখবেন, চারাটা যাতে কলমের চারা হয়। আর সপ্তাহে ২ বার করে অবশ্যই গাছে খাবার দিবেন। গাছ খাবার না পেলে কিন্তু কখনোই কিন্তু আপনাকে ফলন দিবে না। আর ফলন দিলেও সেই ফলন কিন্তু বড় হবে না। ফল বা সবজি সেটা কিন্তু বড় হবে না। তা আমার পেয়ারাটা দেখতেই পারছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এতটুকু গাছ থেকে যে আমি একটা পেয়ারা পাওয়ার পরে যে আমার গাছে এখন আরও পর্যাপ্ত ৪-৫টা পেয়ারা আছে, এটাই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারাও ছোট গাছ থেকে ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন। আর যদি একটু মনের শক্তি থাকে, মনটা যদি প্রফুল্ল থাকে যে না আমি এখান থেকে বাগান করব বা বাগান থেকে কিছু আমি হারভেস্ট করব, ইনশাল্লাহ দেখবেন আপনাদেরও কিন্তু হয়ে যাবে। শুধু একটু আপনার পরিচর্যা সামান্য। প্রতিদিন যদি আপনার ছোট বাগান হয়, ০.৫ ঘন্টা সময় কিন্তু আপনাকে দিতেই হবে। একটু সময় আপনাকে গাছে দিতেই হবে। একটু সময় যদি না দেন তাহলে কিন্তু গাছ আপনাকে সঠিক পরিমাণে ফলন দিবে না। যেমন এই যে দেখুন, এটা কিন্তু একটা আমার করণীয় কাজ। একটা করলা আমার গাছে হইছে, আরো কয়েকটা করলা আসছে। এখন যদি আমি আমার এই বড় করলাটা পেড়ে না নেই, তাহলে দেখা যাবে কি আমার অন্যান্য যে করলাগুলি গাছে আছে ছোট, ছোট, সেগুলি কিন্তু বাড়বে না। তো সেজন্য হারভেস্টিংটা অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে। হারভেস্টিং একটা জরুরি বিষয়। আর হারভেস্টিং যত করবেন তত দেখবেন যে গাছের ফলনও বাড়তেছে, আর গাছ আপনাকে ইনশাল্লাহ খুশি রাখতেছে। আর তার জন্য আপনাকে শুধু ২টা-৩টা কাজ একটু মেনটেন করতে হবে। এক গাছে খাবার দেওয়া, ঠিকমতো পানি দেওয়া, আর হারভেস্টিং করার সময় হলে সে সবজিটা হারভেস্ট করে ফেলা। তো এই টুকিটাকি জিনিসগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের বাগানও খুব সুন্দর হচ্ছে। আর ছোট জায়গা থেকে ছোট উম টব হোক, ছোট জায়গা হোক, সবকিছু থেকে আপনারা ফলন পাবেন। তো এই তো কথা বলতে, বলতে কিছু সবজিও হারভেস্ট করে ফেললাম। আলহামদুলিল্লাহ চিচিঙ্গা মোটামুটি মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আসছে। তো কিছু, কিছুটা আবার একটু বেঁকে গেছে। আর এই যে দুন্দুলগুলাও ইনশাআল্লাহ আশা করি সামনে কয়েকদিন পরে খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারবো, যদি আল্লাহ চায়। তো আর এই যে এখানে কলমি শাকগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এটারও একটু হারভেস্ট করে দিতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা করি ইনশাল্লাহ আমাদের বাগানও থাকবে খুব সুন্দর। খুব সুন্দর করে আমরা বাগান থেকে সবজি হারভেস্ট করতে পারবো। তো দেখেন আজকেও খুব সুন্দর ছোটখাটো একটা হারভেস্টিং হয়ে গেল। মোটামুটি খারাপ না। আলহামদুলিল্লাহ। বাগান থেকে এটা পাওয়া এটাই কিন্তু অনেক কিছু। তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পুরোটা ভিডিও যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এক আপু কমেন্টসে লিখছিলেন আপনি সিলেট থেকে দেখছেন। অশেষ ধন্যবাদ আপু আপনাকে। আপনি আমার ভিডিও ফলো করেন, দেখেন আলহামদুলিল্লাহ। তো যদি আপনারা এখান থেকে কিছু শিখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই হবে আমার সার্থকতা। তো যেভাবে আপু বাগান করা দেখায়, এইভাবে যদি একটু কষ্ট করে করেন, একটু ধৈর্য নিয়ে করেন, দেখবেন এখান থেকেও সুন্দর একটা ফলন আপনারা পাবেন। আর আমি যদি পাই তাহলে আপনারা কেন পাবেন না? আপনারাও অবশ্যই পাবেন। একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর এইভাবে বরবটির আগাগুলি যখনই আমি দেখি একটু বড় হয়ে গেছে, তখনই কিন্তু আমি বরবটির আগাগুলো কেটে দিই। কেটে দেওয়ার ফলে কিন্তু গাছটা খুব সুন্দর জোপালো হয়ে যায়। তো এই ছোট, ছোট ট্রিক্সগুলো ফলো করলে বাগান হয় খুব সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।